নমস্কার সবাইকে আমার চ্যানেল লার্ন ম্যাথামেটিক্স উইথ সুমনে স্বাগত। আজ আমি তৃতীয় ভিডিও করতে চলেছি। আজকের টপিক রেখেছি সিমিলারিটি, ডায়াগোনালাইজেবিলিটি, অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। মানে সিমিলারিটি কি জানবো, সিমিলারিটি একটা পার্টিকুলার ভাগ হচ্ছে ডায়াগোনালাইজেবিলিটি, ডায়াগোনালাইজেবিলিটি একটা স্পেশাল টাইপের ফর্ম হচ্ছে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। তো আলটিমেটলি আমাদের শিখতে হবে সিমিলারিটি কি। সিমিলারিটি, দুটো ম্যাট্রিক্স আর সিমিলার, তো এটার মানে কি, এর কিছু প্রপার্টি, কিছু এক্সাম্পলস, কিছু শর্টকাট ট্রিক্স, এইসবই থাকবে আজকের টপিকের মধ্যে, ঠিক আছে? তো সিমিলারিটি বলতে কি বোঝায়? সিমিলারিটি বলতে দুটো ম্যাট্রিক্স তাদেরকে বলবো সিমিলার। সিমিলারিটি বলতে দুটো ম্যাট্রিক্স তারা সিমিলার মানে সেই যেমন কি বলে, গ্রুপ থিওরিতে যেমন আইসোমরফিজম বলে, লাইক দ্যাট, মানে তাদের দুজনের যেন সমস্ত প্রপার্টিগুলো সেম হয়। তো এখানেও সেই সেম সেন্সে বলছে সিমিলার মানে তাদেরকে যেন মানে একই রকম, তাদের প্রপার্টিটা একই রকম, তাদের কি কি প্রপার্টি লিনিয়ার সেন্সে সিমিলার হয় সেটা ধীরে ধীরে বুঝতে পারবে যখন মানে এর ভেতরে যখন ফার্দার এক্সাম্পল ডিসকাস করব, তখনই ক্লিয়ার হয়ে যাবে যে তাদেরকে সিমিলার বলছি, তাদের মধ্যে কি কি মিল রয়েছে, সেই জন্য আমরা সিমিলার বলছি। ওকে, তো দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয় তাদের অর্ডার কিন্তু সেম হতে হবে। অর্ডার না সেম হলে তারা সিমিলারিটি প্রশ্ন আসছে না। মানে দুটো ম্যাট্রিক্স সিমিলার বলবো, আমি আগেই বলছিলাম যে গ্রুপ থিওরির মতো আইসোমরফিজম যেটা সেন্সে বলে, তাদের দুজনের সেম প্রপার্টি, তো তারা দুজন যদি সেম অর্ডারের না হয় তাহলে তাদের মধ্যে সিমিলারিটি কোনো প্রশ্নই আসছে না, ঠিক আছে? তো দুটো ম্যাট্রিক্স তাদেরকে সিমিলার কখন বলবো? তো সিমিলার বলতে এ অ্যান্ড বি তাদের দুজনকে সিমিলার তখন বলবো যদি দেয়ার এক্সিস্ট একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পি আছে। পি ইনভার্টেবল ম্যাট্রিক্স আছে such that P inverse AP equal to B or A equal to P B P inverse। যদি আমি এই ফর্মে লিখতে চাই যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স এ পি, তার মানে আমি এটা ধরে নিতে পারি সেখানটা কিউ আছে, সাজ দ্যাট কিউ ইনভার্স বি কিউ ইকুয়াল টু এ। ঠিক আছে, এগুলো সব মিনিং কি বোঝাবে, এখানে পি ম্যাট্রিক্স কোথায় থেকে আসছে, কিউ ম্যাট্রিক্সই বা কোথা থেকে আসছে, যার জন্য বলছি। তার মানে আমি কি করতে পারি, একই রকম, তার মানে সেখানে একটা খালি জাস্ট ইনভার্টেবল ম্যাট্রিক্স পাবো পি। পি অবভিয়াসলি এন ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স, যার জন্য পি ইনভার্স এপি ইকুয়াল টু বি। এবার আমি পি তো ইনভার্টেবল, তার মানে বোথ এই সাইডে পি দিয়ে আর এই সাইডে পি ইনভার্স দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে, বোথ সাইড। তো এখানে পি বি পি ইনভার্স হয়ে যাচ্ছে, আর এখানে পি পি ইনভার্স আইডেন্টিটি হয়ে যাচ্ছে, এখানে পি 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 ইনভার্স আইডেন্টিটি হয়ে যাচ্ছে। মানে বোথ সাইডে আমি এদিকে পি দিয়ে আর পি ইনভার্স দিয়ে গুণ করে দিয়ে এটা পেয়ে যাচ্ছে। এবার আমি বলছি যে আমি যদি এই ডেফিনেশনটাকেই শো করতে চাই, তো আমি বলছি এই সিমিলার টু বি, এখানে বলবো বি ইজ সিমিলার টু এ, বি ইজ সিমিলার টু এ, মানে সেখানে একটা ম্যাট্রিক্স কিউ আছে যার জন্য কিউ ইনভার্স এ কিউ ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু এ। এবার এখানে কিউ আর পি এর মধ্যে রিলেশন কি, আমি এটাকে মানে জাস্ট একই জিনিস, সেখানে একটা পি ম্যাট্রিক্সই পাই, কিউ ম্যাট্রিক্সই পাই, একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পাবো যার জন্য পি ইনভার্স এ পি ইকুয়াল টু বি। এখানে আমি তার মানে কিউ ইনভার্স বি কিউ ইকুয়াল টু এ, তো এখানে কিউ ইনভার্স মানে পি, তার মানে কি না কিউ মানে পি ইনভার্স, এরকম একটা চুজ করেছি। আমার এগুলো জানার কোনো দরকার নেই যে এগুলোর নোটেশন কেন এরকম সিমিলার হচ্ছে, এইসব জানার দরকার নেই। আমি জাস্ট এই ডেফিনেশনটা ফলো করবো, এই সিমিলার টু বি। সিমিলারিটি আমরা পেলাম, তারপরে সিমিলারিটি বলেছিলাম একটা পার্টিকুলার সিমিলারিটি, এক ধরনের পার্টিকুলার সিমিলারিটিকে বলা হয় ডায়াগোনালাইজেবিলিটি। তো সেটা কি না, এখানে আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি এ বি, তাদের জাস্ট অর্ডার সেম, তাদের কিছু পার্টিকুলার প্রপার্টি রয়েছে, তার জন্য তারা সিমিলার। তারা কিন্তু যে কোনো ম্যাট্রিক্স, মানে জাস্ট স্কয়ার ম্যাট্রিক্স একটা, ঠিক আছে? পার্টিকুলারলি এ ম্যাট্রিক্সটা n ক্রস n ম্যাট্রিক্স, সেখানে একটা ইনভার্টেবল পি আছে,
such that P ইনভার্স AP ইকুয়াল টু D। এখানে যে এই বিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল টার্মগুলো নন জিরো, বাকি সব জিরো, যেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, তার মানে কি সিমিলার ম্যাট্রিক্স যেটা ছিল সেখানে কিছুই না, এখানে জাস্ট বলছে এ ম্যাট্রিক্সটাকে সিমিলার টু এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, তাহলেই বলবো এ ইজ ডায়াগোনালাইজেবল। সিমিলারিটি হচ্ছে একটা পার্টিকুলার ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে যদি সিমিলার শো করিয়ে দিতে পারি তাহলে এ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে কি হচ্ছে, সিমিলারিটি হচ্ছে যখন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে সিমিলার হচ্ছে তখন তাকে বলবো ডায়াগোনালাইজেবিলিটি। ডায়াগোনালাইজেবিলিটি। আচ্ছা, এরও একটা পার্টিকুলার টপিক রয়েছে যেখানে বলছিলাম অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। আমি বলেছিলাম অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি নিয়ে কিছু বলবো। তো অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি কিছুই নয়, জাস্ট এটা মনে রাখবে, জাস্ট মেকানিক্যালি মনে রাখবে। ভেতরে যখন আর্গুমেন্ট দিয়ে যখন একটা করে এক্সাম্পল বোঝাবো না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো আর্গুমেন্টাল কোনো ডেফিনেশন মনে রাখার দরকার নেই, কখনো লাগেও না। ইন্টারভিউ কেন, যে কোনো জায়গাতে জিজ্ঞেস করলেও যদি তুমি বুঝিয়ে দিতে পারো মানে জিনিসটা কি, তাহলে কোনো রকম ডেফিনেশন লাগবে না। তো ডায়াগোনালাইজেবিলিটি, অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি, অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। তার জন্য কি এখানে যে ডেফিনেশনটা আছে ডায়াগোনালাইজেবিলিটি সেম, এখানে যে পি ম্যাট্রিক্সটা চুজ করেছি এখানে পিটা যেন অর্থোগোনাল হয়। ক্লিয়ার? তাহলে কি হলো সিমিলারিটি একটা পার্টিকুলার ফর্ম হচ্ছে ডায়াগোনালাইজেবিলিটি, ডায়াগোনালাইজেবিলিটিরও একটা পার্টিকুলার ফর্ম হচ্ছে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। মানে আমি এখানে যে পি ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, পিটা ছিল ওটা ইনভার্টেবল, এখানে বলছে পি ইনভার্টেবল তো মাস্ট বি, বাট সেখানে আরেকটা কন্ডিশন জুড়ে দিয়েছে, পিটাকে অর্থোগোনাল হতে হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে জানি, মানে পি ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হতে হবে, পি ট্রান্সপোজ পি ইকুয়াল টু আইডেন্টিটি হতে হবে, মানে যে কোনো একটা দেখিয়ে দিলে অন্যটা হোল্ড হয়ে যায়, যেহেতু ইনভার্টেবল ম্যাট্রিক্স চাপ নেই। তাহলে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখাতে হবে। ঠিক আছে, তার মানে পিটা অর্থোগোনাল হয়ে গেলে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি। পি যদি অর্থোগোনাল হয়, পি অর্থোগোনাল হলে আমি এখান থেকে কি লিখতে পারি না, পি ইনভার্স এ পি ইকুয়াল টু ডি, দ্যাট ইমপ্লাই করবে পি ট্রান্সপোজ এ পি ইকুয়াল টু ডি, লিখতে পারি না? পি যদি অর্থোগোনাল হয়, পি ইনভার্স মানে পি ট্রান্সপোজ, তাহলে আমি এখানে যে অর্থোগোনালিটিতে যাচ্ছি কেন, একটা সুবিধা আছে। যদি আমি অর্থোগোনালিটিতে যাই তাহলে আমাকে এখানে যেমন পি ইনভার্সটা বের করতে হবে, ইনভার্টেবল হলে পি এর আবার ইনভার্স বের করতে হবে, সেটা ওই পি এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স আগমেন্টেড ম্যাট্রিক্স ধরে নিয়ে সেখান থেকে ইনভার্স বের করতে পারবো, বা পি ইনভার্স মানে অ্যাডজয়েন্ট পি বাই ডেট পি করে বের করতে পারবো, সেটা একটা প্রসেস। কিন্তু এখানে যদি আমি পিটাকে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল করে নিই, তার মানে পিটা অর্থোগোনাল, তো তাহলে এখানে কিন্তু আমাকে ইনভার্স বের করতে হচ্ছে না, জাস্ট ট্রান্সপোজ করে দিলে হয়ে যাবে, রো কলাম ইন্টারচেঞ্জ করে দিলে কাজ শেষ হয়ে যাচ্ছে। তো তার মানে আমি কেন ডায়াগোনালাইজেবিলিটি থেকে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটিতে যাচ্ছি, তার একটা সুবিধা হচ্ছে ওই যে পি ইনভার্স বের করতে হলে জাস্ট পি ট্রান্সপোজ করে নিলে হয়ে যাচ্ছে, এই যে অ্যাডভান্টেজটা রয়েছে, সেই জন্যই এই কনসেপ্টটা আসছে। আরও কিছু মানে এই কনসেপ্টটা কেন এসেছে, কিসের সুবিধা, সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাদেরকে পরবর্তী স্টেপে। ঠিক আছে, এখন আমরা ডায়াগোনালাইজেবিলিটির কিছু প্রপার্টি, সিমিলারিটির কিছু প্রপার্টি, অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটির কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করি। প্রপার্টিস হচ্ছে, আমি সিমিলারিটির কিছু প্রপার্টি বলে নিই। ঠিক আছে, এ বি দুটো n ক্রস n ম্যাট্রিক্স, এ বি দুটো n ক্রস n ম্যাট্রিক্স, সিমিলারিটি যদি সেম অর্ডারে না হয় তাহলে প্রশ্নই আসছে না সিমিলারিটি। ঠিক আছে, তো অবভিয়াসলি তারা স্কয়ার ম্যাট্রিক্স, না হলে ডিটারমিনেন্টের প্রশ্ন আসবে না, আইগেন ভ্যালুই আসবে না, তো সিমিলার কি করে হবে। সিমিলারিটির কিছু প্রপার্টি, এক নম্বর হচ্ছে ডেট এ ইকুয়াল টু ডেট বি, দু নম্বর হচ্ছে ট্রেস এ ইকুয়াল টু ট্রেস বি, তিন নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক এ ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক বি, চার নম্বর হচ্ছে
5 নম্বর হচ্ছে সেম। তো তার মানে কি বোঝাচ্ছে না, এ বি দুটো n ক্রস n ম্যাট্রিক্স তারা দুজন যদি সিমিলার হয় দেন তাদের ডিটারমিনেন্ট দুটো সেম হবে। তারা দুজন যদি সিমিলার হয় তাহলে তাদের ডিটারমিনেন্ট সেম হবে। তারা দুজন যদি সিমিলার হয় তাহলে তাদের ট্রেস সমান হবে। ট্রেস কি ডিটারমিনেন্ট কি একটা ম্যাট্রিক্সের আমরা জানি, সেটা যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি বের করতে পারি ইন জেনারেল ডিটারমিনেন্ট বের করতে পারি। আবার আইগেন ভ্যালুর সাথে তার কি কনসেপ্ট জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানে ডিটারমিনেন্ট। ট্রেস মানেও কি জানি, আমরা জানি ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম হচ্ছে ট্রেস। আবার ট্রেস মানে জানি সাম অফ আইগেন ভ্যালুজ অফ দ্যাট ম্যাট্রিক্স ইচ ট্রেস। তো ট্রেস ডেট জানি। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা জানি যে ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন লিখতাম a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0, ওখান থেকে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাওয়া যায় বলছে দুটোর ক্ষেত্রে সেম হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছে না, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তারা দুজন সেম হবে বোথ কেস, ঠিক আছে। তো দুজনের ক্ষেত্রে বলছে দাবি করছে যে মিনিমাল পলিনোমিয়াল গুলোও সেম হবে। যদি a and b সিমিলার হয় তাহলে এই প্রপার্টি গুলো হোল্ড করবে, কনভার্স ট্রু নয়। মতলব মানে হচ্ছে যদি a ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট আর b ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেম হয়ে যায়, ট্রেসও যদি সেম হয়ে যায়, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালও সেম হয়ে যায়, মিনিমাল পলিনোমিয়ালও সেম হয়ে যায়, লাস্ট পয়েন্ট কি বলেছিলাম না আইগেন ভ্যালুজ আর সেম। দুটো ম্যাট্রিক্স সিমিলার মানে তাদের সেম আইগেন ভ্যালু হবে, ঠিক আছে। তাদের অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও সেম হবে। বলছে না যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মিন্স আইগেন ভেক্টর গুলোও সেম হবে, আইগেন ভ্যালু গুলো সেম হবে। যে আইগেন ভ্যালু থাকবে আইগেন ভ্যালু সেম হলে অবভিয়াসলি তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি সেম হবে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও সেম হবে, কিন্তু আইগেন ভেক্টর গুলো আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। তো যদি তারা সিমিলার হয় তাহলে এই পাঁচটা প্রপার্টি হোল্ড করবে, কিন্তু এই পাঁচটা প্রপার্টি হোল্ড করলে আমরা বলে দিতে পারবো না তারা সিমিলার। কাউন্টার আছে, কাউন্টার এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করব, সেখানে ক্লিয়ার হয়ে যাবে যে তারা দুজন সিমিলার নয়, কিন্তু তাদের ক্ষেত্রে এই সব প্রপার্টিগুলো হোল্ড করছে, অথচ তারা সিমিলার নয়। সিমিলার কেন নয় সেখানেও কাউন্টার এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখবো ডায়াগোনালাইজেবিলিটির কিছু প্রপার্টি। মানে ডায়াগোনালাইজেবল কে হবে একটা ম্যাট্রিক্স, এরা তো সিমিলার হলো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি, কিন্তু ডায়াগোনালাইজেবিলিটির ক্ষেত্রে সামথিং স্পেশাল। ডায়াগোনাল মানে দুটো ম্যাট্রিক্স সিমিলার হচ্ছে, যে কোনো একটা ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স হলে তার তো আইগেন ভ্যালু পাবো, সেটা কি ডায়াগোনালাইজেবল হবে? তার ক্ষেত্রে তো কিছু প্রপার্টি থাকবে, কিছু ট্রিক্স থাকবে যেগুলো অবভিয়াস। কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশনাল কেস, সেগুলো ডায়াগোনালাইজেবল হতেও পারে নাও পারে, সেগুলো চেক করতে হবে ইন স্পট। কিন্তু কিছু জায়গায় আছে ট্রিক্স, জাস্ট দেখে মানে তার কিছু প্রপার্টি আছে, প্রপার্টির পেছনেও লজিক রয়েছে কেন তারা ডায়াগোনালাইজেবল হচ্ছে, আর মানে তুমি নিজেই বুঝে যাবে, রিয়েলাইজ করতে পারবে যে ডায়াগোনাল হচ্ছে। তো তখন তোমাকে ট্রিক্স মনে রাখতে হবে না, বা ট্রিক্সগুলো কি বলে দিচ্ছি যখন আমি এক্সাম্পল করাবো তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে এই ট্রিক্সগুলো মানে তো আসলে কিছুই নয়, যেগুলো হচ্ছে জাস্ট মানে কি বলবো একটা ম্যাট্রিক্সের প্রপার্টি যেখান থেকে ডায়াগোনালাইজেবল হয়ে যাচ্ছে। এ এন ক্রস এন ম্যাট্রিক্স 1 নম্বর, প্রপার্টি
মানে ডায়াগোনালাইজেবল হওয়ার জন্য কি কি প্রপার্টি, এ n ক্রস n ম্যাট্রিক্স যদি সরি যদি n ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস পেয়ে যায়, আমি যদি n সংখ্যক মানে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স যদি সবকটা আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হয়ে যায়, ধরো সাপোজ 1 2 3 4 করে ডট ডট করে n মানে সবকটা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়ে যাচ্ছে, তাহলে আমি ডিরেক্ট বলে দেবো ওটা ডায়াগোনালাইজেবল। কারণ কি? আচ্ছা কারণ কি, আমি এর পিছনে লজিক দেখি। আমরা বলেছিলাম যে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তো অবভিয়াসলি গ্রেটার অর ইকুয়াল টু 1, কারণ মানে কি বলবো, একটা ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু আছে, তো সে তো অ্যাটলিস্ট একবার আছে, তাহলে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তো 1 হবে। আর বলেছিলাম যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 1, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন অর ইকুয়াল টু বলেছিলাম। তার মানে কি, একটা আইগেন ভ্যালু যেহেতু বলেছি আইগেন ভ্যালু আছে, তার মানে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তার আছে। আর বলেছিলাম কি, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সাথে ইকুয়াল হতে পারে, তার থেকে বেশি হতে পারে, ঠিক আছে। কিন্তু আবার বলেছিলাম যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অ্যাট লিস্ট 1 হবে, একটা আইগেন ভ্যালু আছে মানে তার করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পাবো, তার থেকে বেশি 5টা 10টা পেতেই পারি কোনো বড় ম্যাট্রিক্স নিলে, যেটা কম্পিউটার সলভ করা যাবে সেরকম কিছু মানে কি বলবো সলভ করা যাবে, সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অনেক হতেই পারে, বাট অ্যাটলিস্ট তো 1 হবে। তো আমি এখানে n খানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়ে গেছি, তার মানে n খানা ডিস্টিংক্ট আইগেন ভেক্টর পাবো, ওই n খানা ডিস্টিংক্ট আইগেন ভেক্টর মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো, মানে প্রতিটার করসপন্ডিং একটা একটা করে আইগেন ভেক্টর পেলে। আগের দিনে প্রপার্টি বলেছিলাম যে একটা মানে দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর করসপন্ডিং যে আইগেন ভেক্টর তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছিলাম। তো তার মানে n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো, তার মানে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পাবো। ইনভার্টেবল ম্যাট্রিক্সটা কি করে মানে তুমি তৈরি করবে সেটা আমি পরে শেখাবো, ঠিক আছে। আসলে জেনে নাও যে তোমাকে যদি একটা n ক্রস n অর্ডারের ইনভার্টেবল ম্যাট্রিক্স তৈরি করতে হয়, তাহলে n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেতে হবে, তবে তারা ইনভার্টেবল ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ হবে না। তো ঠিক আছে, ক্লিয়ার। এক নম্বর প্রপার্টি হচ্ছে n ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেতে হবে। যদি n খানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়ে যায় তাহলে বলে দেবো ওরা ডায়াগোনালাইজেবল। তো 2 নম্বর প্রপার্টি হচ্ছে যদি আমি n ডিস্টিংক্ট আইগেন ভেক্টর পাই, ওখানে আইগেন ভ্যালু পেলে হচ্ছিল, এখানে হয়তো আমি বলছি যে একটা আইগেন ভ্যালু রিপিট করছে, স্টিল আমি n খানা লিনিয়ার ডিস্টিংক্ট না, মানে ডিস্টিংক্ট ঠিক আছে, ডিস্টিংক্ট তো অনেক ভাবে করা যায়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এখানে টার্মটা ভুল বলা হয়েছে, ঠিক আছে। এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি আইগেন ভেক্টর পাই, তো n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেলে আমি আইগেন ভ্যালু রিপিট করছে না ডিস্টিংক্ট আমার দেখার দরকার নেই, কারণ আমি বলেই দিয়েছি যে n ক্রস n অর্ডারের একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পেতে হলে আমাকে হচ্ছে n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেতে হবে। 2 নম্বর প্রপার্টি ক্লিয়ার। 3 নম্বর প্রপার্টি, সব এরা না মানে কি বলবো একে অপরের রিলেটেবল যেটা বলে, মানে একে অপরের সাথে সম্পর্কিত, মানে জাস্ট কি বলবো, এখানে যদি একটা ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যে হয়তো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 আমি 3 ধরনের আইগেন ভ্যালু পেয়েছি, তো এই সব করার ক্ষেত্রে মানে আমি যতগুলো আইগেন ভ্যালু পাবো মানে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাবো, তাদের করসপন্ডিং যদি অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, তার মানে কি একটা ম্যাট্রিক্স তার করসপন্ডিং যত ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাবো তার মানে যতগুলো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাবো, তো তাদের ক্ষেত্রে যেন অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেম হয়। তার মানেটা কি ক্লিয়ার? দেখো এখানে সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট মানে কি বলতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। n ক্রস n ম্যাট্রিক্স, এর আমি আইগেন ভ্যালু মানে রিয়েল ফিল্ডের মধ্যে আছে, আমি এখন রিয়েল নিয়ে কাজ করছি, কমপ্লেক্সে কনভার্ট করা ইজি ব্যাপার। তো এর ক্ষেত্রে আমি n ক্রস n ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা পাবো সেটা কত, n এর ডিগ্রি পলিনোমিয়াল, তার যে রুট পাবো n সংখ্যক রুট পাবো। আমরা কিন্তু n নিয়ে কাজ করব না, n নিয়ে জাস্ট বলছি। তো আমরা 2 ক্রস 3 3 ক্রস 2 ক্রস 2 3 ক্রস 3 4 ক্রস 4 এনাফ, এর উপর আর যাব না, দরকার নেই, এর মধ্যেই সব চলে আসবে, ছোটর মধ্যেই তোমাকে চেক করবে যে তোমার মধ্যে কি নলেজ আছে, ঠিক আছে। তো
এখানে তার মানে কি হলো না এর ক্ষেত্রে n ক্রস n ম্যাট্রিক্স, তার মানে n খানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়েছি। না সরি, মানে আমি বলতে যাচ্ছি n ক্রস n ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে আমি মানে কি বলবো, আমি হয়তো তিনটে ডিস্টিংক্ট আইগেন ভেক্টর ভ্যালু পেয়েছি, তো ওর করসপন্ডিং যেন অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেম হয়। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি মানে কি, ওই তিন ধরনেরই আইগেন ভ্যালু টোটাল n সংখ্যক আছে অবভিয়াসলি, কারণ n খানা রুট পাচ্ছি, তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি n। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটির সাথে সেম হয়ে যায়, তার মানে কি আমি ওই n সংখ্যকই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে যাবো, রাইট? কারণ প্রতিটা আইগেন ভ্যালু যে যতবার রিপিট করছে সে তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি সেটাকেই বলে তার ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, মানে তার ততগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেছি। তো এটা থেকে আমি বলে দিতে পারবো তারা ডায়াগোনালাইজেবল, ঠিক আছে? এ যদি ডায়াগোনালাইজেবল হয়, এ ইনভার্স ডায়াগোনালাইজেবল হবে, এ ট্রান্সপোজ ডায়াগোনালাইজেবল হবে। এর সাথে যদি একটা স্কেলার কে গুণ করি, মানে কে যোগ করি, সরি গুণ বলে দিচ্ছি, মানে এর সাথে যদি কোনো স্কেলার কে যোগ করি, এটাও ডায়াগোনালাইজেবল হবে, এটাও ডায়াগোনালাইজেবল। এ যদি ডায়াগোনালাইজেবল হয়, এ ইনভার্স ডায়াগোনালাইজেবল হবে, এ ট্রান্সপোজ ডায়াগোনালাইজেবল হবে, এ প্লাস কে আই। এখানে আই নিয়েছি কেন না, এ তো একটা ম্যাট্রিক্স, কে তো একটা স্কেলার নিচ্ছে, স্কেলারকে তো যোগ করতে পারি না মানে একটা ম্যাট্রিক্সের সাথে, তো সেই জন্য আইডেন্টিটিটা অবভিয়াসলি n ক্রস n আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো একে যদি যোগ করি, এও ডায়াগোনালাইজেবল হবে, যেহেতু এ ডায়াগোনালাইজেবল এরা হবে। কেন হবে অঙ্ক করতে গিয়ে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? অর্থোগোনালি ডায়াগোনালাইজেবলের ক্ষেত্রে কি বলেছিলাম না, পি ইনভার্টেবল ম্যাট্রিক্স পি এ পি ইকুয়াল টু ডি, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারি পি ট্রান্সপোজ এ পি ইকুয়াল টু ডি, বলতে পারি। আচ্ছা, আসলে এই ডায়াগোনালাইজেবিলিটির কনসেপ্টটা কেন এসেছে না, আমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 1, আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে 1 2 2 1, ঠিক আছে? এর আইগেন ভ্যালু দেখে বোঝা যাচ্ছে যে রো সাম এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 3, ওই জন্য আমি ভেবে ভেবে নিলাম, যাতে মানে আমি তো র্যান্ডম একটা एग्जांपल দিচ্ছি, এখানে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যেহেতু রো সাম সমান, তাহলে একটা 3 একটা আইগেন ভ্যালু, অপর আইগেন ভ্যালুটা অবভিয়াসলি -1, কেন না ট্রেস টু মানে সাম অফ আইগেন ভ্যালুস, তার মানে 3 প্লাস -1 মানে 2 হচ্ছে। ডিটারমিনেন্ট কি হোল্ড হচ্ছে 1 4 মানে -3, দুটোর গুণ করলে -3, ডিটারমিনেন্ট হোল্ড করছে, তার মানে আইগেন ভ্যালু দুটো কি হচ্ছে 3 -1। আমাকে এই কোশ্চেনটা দিয়েছে, দিয়ে বলছে a টু দি পাওয়ার 1000 বের করো, বলছে a টু দি পাওয়ার 1000 বের করো। আমি কি বের করতে পারি না, পি ইনভার্স আমি এই যে দুটো আইগেন ভ্যালু পেয়েছি, এর করসপন্ডিং দুটো আইগেন ভেক্টর পাবো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো দুটো, তাদেরকে কলামে বসিয়ে না পি, আমি সাপোজ, হ্যাঁ ঠিক আছে, আমি সাপোজ ধরছি এই 3 এর জন্য আইগেন ভেক্টর পেয়েছি xy, আর -1 এর জন্য আইগেন ভেক্টর পেয়েছি x1 y1, ওকে? x1 y1, তো আমি p ম্যাট্রিক্স কি করে কনস্ট্রাক্ট করব, xy x1 y1 x1 y1, মানে জাস্ট যে আইগেন ভেক্টরগুলো পেয়েছি সেগুলোকে আমি কলামে বসিয়ে দিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমি p ইনভার্স AP ইকুয়াল টু d লিখব, d মানে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি করে তৈরি হয় না, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনালে আইগেন ভ্যালুগুলো বসে যায়, বাকি এন্ট্রিগুলো 0, তার মানে কি হচ্ছে এখানে 3 -1 0 0। মাথায় রাখতে হবে বন্ধু, এখানে তোমাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমি xy যে আইগেন ভেক্টরটা পেয়েছি এটা কিসের করসপন্ডিং, আইগেন ভ্যালু 3 এর করসপন্ডিং। এখানে যে x1 y1 যে আইগেন ভেক্টরটা পেয়েছি এটা -1 এর করসপন্ডিং। যখন p ম্যাট্রিক্সটা বানাচ্ছি তার ফার্স্ট কলামটাকে নিয়েছি 3 এর করসপন্ডিং আইগেন ভেক্টর, যখন সেকেন্ড কলামটা নিয়েছি -1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর। এখানে যখন d ম্যাট্রিক্সটা তৈরি করবে সেখানে কিন্তু এখানে যেহেতু প্রথম ভেক্টরটা 3 এর করসপন্ডিং, এখানে 3 আইগেন ভ্যালুটাকে প্রথমে পুট করতে হবে, এখানে কিন্তু -1 দিয়ে দিলে আর হোল্ড হবে না, তখন কিন্তু এই p ইনভার্স দিয়ে AP কে গুণ করে এই ম্যাট্রিক্সটা পাবে না, ঠিক আছে? মাইন্ড ইট।
তো তুমি যদি এখানে x এর ক্ষেত্রে 3 এর করসপন্ডিং আইগেন ভেক্টর এখানে নিয়েছো, -1 এর করসপন্ডিং এখানে নিয়েছো, আর এখানে যদি -1 আর 3 বসিয়ে দাও, তাহলে কিন্তু ডায়াগোনালাইজেবিলিটি তুমি দেখে মনে হচ্ছে তুমি তো করে দিয়েছো, বাট লজিক্যালি এটা ভুল। তো সেই জন্য এসকে মাপার বইতে মানে বেশিরভাগ অঙ্কেতে এটাকে গুণ করে দেওয়া আছে, মানে গুণ করে দেখানো হয়েছে, সেখানে একটা p পেয়েছে, যার জন্য p ইনভার্স AP ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স বের হচ্ছে। তুমি যদি এটাকে গুণ করে দেখো এটা আসবে, কিন্তু এটা আসবে না, কারণ আমি কি এই যে xy আইগেন ভেক্টরটা এটা 3 এর করসপন্ডিং, এটা প্রথমে নিয়েছি, বারবার রিপিট করছি, এটাকে কিন্তু মাইন্ডে রাখবে। এইগুলো হচ্ছে একটা করে ট্রিকি জায়গা, এখানে কিন্তু ভুল হয়ে গেলে জিনিসটাকে মেলানো মুশকিল হয়ে যাবে। ওকে, তো এবার দেখো, তো এবার আমি বলতে চাচ্ছি যে আমি তো দেখালাম যে একটা ছোট 2 cos 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে মোটামুটি আমি ডায়াগোনালাইজেবল কি করে করি, কিভাবে ইনভার্টেবল ম্যাট্রিক্স P পাই, কি করে D টাকে লিখি, কনস্ট্রাক্ট করি, সেটা ক্লিয়ার হয়েছে, রাইট? তো এবার আমি ওখানে কোশ্চেন দিয়েছিলাম a টু দি পাওয়ার 1000 বা 100 কিছু একটা দিয়েছিলাম। তো যাই হোক, যদি a টু দি পাওয়ার 1000 হয় কোনো ব্যাপার না, a টু দি পাওয়ার k আমাকে বের করতে দিয়েছে, k এনি মানে এনি পজিটিভ ভ্যালু, মানে k এনি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, মানে 1 হলে তো প্রবলেমই নেই, ডায়াগোনাল হয়ে যাচ্ছে, মানে গ্রেটার দ্যান 1 এর কেসে তো a স্কয়ার চাইতে পারি, a টু দি পাওয়ার 1 লাখ চাইতে পারি, যে কোনো একটা, ঠিক আছে? তো কি করে না p ইনভার্স AP ইকুয়াল টু D, আমি এটাকে শিফট করাতে পারি, a ইকুয়াল টু PD p ইনভার্স। এবার আমি বলছি যে a টু দি পাওয়ার k বললে p d টু দি পাওয়ার k p ইনভার্স হয়ে যাবে। বলছে এমনি কি মেনে নেব a টু দি পাওয়ার k মানে p d টু দি পাওয়ার k p ইনভার্স? তা মানবো না, তো তার পিছনে কিছু লজিক আছে, সেই লজিকটা আমাকে দেখাতে হবে, তারপরে তুমি মানে সেটা মেনে নেবে। তো এখানে p তো ইনভার্টেবল, তার মানে কি p ইনভার্স ইকুয়াল টু p ইনভার্স p ইকুয়াল টু আইডেন্টিটি। এখানে কোনো ডাউট নেই তো, p ইনভার্টেবল ম্যাট্রিক্সের ডেফিনেশন ইউজ করেছি, রেখে দিয়েছি, এটা কোথাও লাগাবো। তো আচ্ছা, আমি a স্কয়ার বের করি, তো a স্কয়ারকে আমি এইভাবে লিখতে পারি a ইনটু a স্কয়ার ম্যাট্রিক্স, মানে তাকে আমি a ডট a মানে তো স্কয়ার, রাইট? তো আমি এটাকে লিখছি PD p ইনভার্স PD p ইনভার্স, এর জায়গায় PD p ইনভার্স দুবার পুট করে দিয়েছি। এটার মানে কি বন্ধু? এটার মানে তো আইডেন্টিটি, তার মানে P D আইডেন্টিটি D p ইনভার্স, ঠিক আছে? তো আইডেন্টিটি এখানে DD গুণ করলে কি হয়ে যাচ্ছে, P D স্কয়ার p ইনভার্স, রাইট? সেম ভাবে যদি আমি a কিউব করতে চাই, a কিউব মানে আমি নিতে পারি a স্কয়ার ইনটু a, তার মানে কি হবে P d স্কয়ার p ইনভার্স ইনটু P d p ইনভার্স, এটা আইডেন্টিটি, তার মানে কি হয়ে যাবে P d কিউব p ইনভার্স। তো ডট ডট করে আমি যদি k টাইম গুণ করি, প্রতিটার মাঝে এই p ইনভার্স p টা হচ্ছে কি হচ্ছে আইডেন্টিটি হয়ে যাবে, তার মানে d কটা k সংখ্যক d এর মাল্টিপল, তার মানে কি হচ্ছে ভেতরটা d টু দি পাওয়ার কি k হয়ে যাচ্ছে, তার মানে কি এবার আমি d টু দি পাওয়ার k বের করা কি ইজি নয়? আমার কাছে D ম্যাট্রিক্স দিয়েছে এরকম a 0 0 b, আমার কাছে যে a ম্যাট্রিক্সটা ছিল এটা অবভিয়াসলি ডায়াগোনাল হবে কিনা আমি জানি না, তো ডায়াগোনাল হলে তো ফুরিয়ে গেল, সে তো গল্পই শেষ, ডায়াগোনালাইজেবিলিটির প্রশ্নই আসছে না, সে নিজের ডায়াগোনাল তো ট্রিভিয়াল কেস। তো না তাহলে এখানে নন ডায়াগোনাল একটা ইনভার্টেবল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজটা করা হচ্ছে, অবভিয়াসলি ইনভার্টেবল বলছি না, ঠিক আছে? তো ডি ম্যাট্রিক্স, এবার হচ্ছে d টু দি পাওয়ার k বের করা ইজি, এটা মাথায় রাখবে যে এটাই হবে আলটিমেটলি, তো সেটাও অবভিয়াস, জাস্ট মানে গুণ করলেই বুঝতে পারছো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আইডেন্টিটির সাথে গুণ করলে আমরা কিছু বুঝতে পারি না, কেউ যদি বুঝে লেগে যে কেন i স্কয়ার করলে i হচ্ছে, কেন হচ্ছে সেটা জানো, তো তেমনই এটা আছে। তো এটার ক্ষেত্রে যে যা শুধু ডায়াগোনালাইজেবল মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো যদি b স্কয়ার করি, তার মানে a ইনটু a b ইনটু b হয়ে যাচ্ছে, বাকি দুটো টার্ম 0 হচ্ছে, তার মানে কি হচ্ছে d টু দি পাওয়ার k মানে a টু দি পাওয়ার k 0 0 b টু দি পাওয়ার k, কেন হচ্ছে দুটো ম্যাট্রিক্স গুণ করে দেখলেই বুঝে যাবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। তো তার মানে কি আমার এই এটা a টু দি পাওয়ার 1000 করা মানে অথবা 1000 বার মাল্টিপ্ল করা পসিবল হচ্ছিল না, কিন্তু আমি p জানি, p ইনভার্স জানি, d টু দি পাওয়ার 1000 বের করা খুব ইজি, জাস্ট ডায়াগোনালে
ডায়াগোনালে পাওয়ারে মানে 1000 করে দিলে হয়ে যাচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো, তারপরে গুণ করলে অবভিয়াস। তার মানে আমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এবার বলছে, এবার তুমি সেখান থেকে বুঝে যাচ্ছ যে এটা ডায়াগোনালাইজেবল দেখতে পাচ্ছ, তখন যদি বলে তোমাকে a টু দি পাওয়ার 1 লাখ বের করো, পাওয়ারে পজিটিভ টার্ম অবভিয়াসলি যদি বের করতে বলে, তাহলে এই প্রসেসে গিয়ে আমি ইজিলি বের করে দিতে পারবো। এই জন্য ডায়াগোনালাইজেবিলিটির কনসেপ্টটা এসেছে, ঠিক আছে। ওখানে মানে এর জন্য আসেনি, অনেক কিছু কারণে এসেছে, বাট এটা আমরা করতে পারি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব সহজে এই প্রসেসে করতে পারি। আদারওয়াইজ যদি আমি একটা ম্যাট্রিক্সকে গুণ করে চাই, সেটা তোমার কাছে খুবই লেন্দি প্রসেস অ্যান্ড ডিফিকাল্ট প্রসেস। ওকে, তো এখনই তোমাদেরকে আমি প্রপার্টি বলেছি যে দুটো ম্যাট্রিক্স সিমিলার হয়, সিমিলার হলে কি কি প্রপার্টি হলে হয়, সেগুলো নেসেসারি কি সাফিসিয়েন্ট, আমি সেগুলো সব বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। এবার সিমিলারিটি কিভাবে দেখানো হয় তার ডেফিনেশন বলে দিয়েছি। তো তোমাদের কাছে আমি 4টে এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পলগুলোকে আমি ভেবে ভেবে বানিয়েছি। তো একটা ছোট অবভিয়াসলি, কারণ বড় হলে খুবই চাপ হবে, তো বোঝাতেও যেমন চাপ হবে, টাইম টেকিং হবে। কিন্তু আমি যদি 2x2 এর ক্ষেত্রে জানি, তো আমি 3x3 বের করতে পারবো, 4x4 বের করতে পারবো। অবভিয়াসলি মানে কি বলবো, টাইম টেকিং হতে পারে, বাট কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমি 2x2 এর ক্ষেত্রে জানি, তো আমাকে বের করে দাও 4x4, একই লজিক লাগাবো, সেম লজিকে আমি সব কাজ করে নিতে পারি, ঠিক আছে। তো আমি বলছি যে এই যে 4টে অপশন দিয়েছি, এ তে দুটো ম্যাট্রিক্স আছে, বি তে দুটো আছে, সি তে ডি তে, বলছি এদের মধ্যে কারা কারা সিমিলার, এদের মধ্যে কারা কারা সিমিলার কিভাবে বের করবে। তো এখানে আমি অ্যানসার বলে দিচ্ছি, তো লজিকটা কি লাগাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আমি সিমিলার ম্যাট্রিক্স যে এটা হবে তার জন্য আমি প্রপার্টি বলেছিলাম, যদি দুটো ম্যাট্রিক্স সিমিলার হয় তাদের ডিটারমিনেন্ট সমান হবে, ট্রেস সমান হবে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সমান হবে, মিনিমাল পলিনোমিয়াল সমান হবে, তাদের আইগেন ভ্যালুগুলো সেম হবে, তাদের অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ইকুয়াল হবে, কিন্তু আইগেন ভেক্টর সেম হবে, এটার কোনো মানে নেই, ঠিক আছে। মানে আমি এই প্রপার্টিগুলো জানি, যদি সিমিলার হয় এইগুলো হোল্ড করে, কিন্তু কনভার্স নিড নট ট্রু, মানে এইগুলো যদি হোল্ড করে তাহলে বলে দেবো না সিমিলার, ঠিক আছে। প্রথম এক্সাম্পলে দেখি, প্রথম এক্সাম্পলে ডেট এর ক্ষেত্রে কত হচ্ছে, এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট কত 3, বি এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট কত 6, তারা দুজন কি ইকুয়াল, এরা দুজন কি নট ইকুয়াল, তার মানে দুটোর ক্ষেত্রে ডিটারমিনেন্ট নট ইকুয়াল। আমরা কি বলেছিলাম, যদি তারা সিমিলার হয় তাদের ক্ষেত্রে ডিটারমিনেন্ট গুলো ইকুয়াল হবে, মানে এটা ইকুয়াল হতেই হবে, তারা ইকুয়াল হলে সিমিলার বলতে পারি না, বাট ইকুয়াল তো হবে, এখানে তো হচ্ছেই না, তো তারা সিমিলার নয়, ক্লিয়ার, জাস্ট আমাকে আর কোনো স্টেপ এগোতে হচ্ছে না। তো তোমার কাছে এই যে এই ডাটাগুলো তোমার কাছে রাখলে এক্সামের সময় কতটা ইজি, হয়তো 3x3 ম্যাট্রিক্স 4টে দেওয়া আছে, তো 3টে দেখেই বোঝা যাচ্ছে ওই ডিটারমিনেন্ট ট্রেস এই সব দিয়ে ডিসকার্ড হয়ে যাচ্ছে। তো থার্ড মানে জাস্ট যে লাস্ট অপশন লেফট হয়ে আছে সেটাকে আমার চেক করার দরকার নেই, কারণ এক্সামে কোশ্চেন এসেছে এমসিকিউ টাইপ, তো তোমার কাছে যেহেতু 3টে ডিসকার্ড হয়ে যাচ্ছে, অবভিয়াসলি যেটা পড়ে আছে সেটাই তোমার এক্সাম, তো কতখানি ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি ট্রেস দিয়েও দেখি, তো ট্রেস দিয়ে দেখলে এই আমি সবসময় এখন এ প্রবলেমটা নিয়ে কাজ করছি, আমি কিন্তু সব নিয়ে কাজ করছি না, ঠিক আছে। এটা কেন নয় আমি দেখিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রে ট্রেস কত না 1 + 3 = 4, এর ক্ষেত্রে ট্রেস কত, বি এর ক্ষেত্রে না 3 + 2 = 5, তো এরা দুজনে ইকুয়াল না। তো তার মানে কি, আমি দেখো এটা আমার চোখে পড়ে গেছে যে এটা ডিটারমিনেন্ট সমান নয়, তা দিয়ে বলে দিয়েছি সিমিলার, তোমার চোখে পড়ে যাবে যে ট্রেস ইকুয়াল নয়, তা দিয়েও সিমিলার, মানে যে কোনো একটা পরীক্ষার সময় জানতে যাচ্ছে না, মানে কি বলবো, তুমি কত রকম ভাবে দেখাচ্ছ তোমার মানে কম মানে এন্ট্রান্স এক্সাম বা যাই হোক ফার্দার, তো বা ইন্টারভিউতেও তুমি খালি যে কোনো একটা লজিক দেখালে হবে, ঠিক আছে। তো তার মানে আমি এ অপশনটাকে দেখিয়ে দিতে পারলাম যে তারা সিমিলার নয়, তাহলে এ সিমিলার নয়। বি এর ক্ষেত্রে দেখি, তো বি এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট চেক করি, বি এর ক্ষেত্রে কই ডিটারমিনেন্ট চেক করি, কারণ আমি প্রথম প্রপার্টি ডিটারমিনেন্ট বলেছিলাম, ডিটারমিনেন্ট কি চেক করছে। আচ্ছা, সবসময় মাইন্ডে রাখবে যে প্রথমে সবসময় প্রেফারেবল হবে ডিটারমিনেন্ট দিয়ে চেক করা, ডিটারমিনেন্ট দিয়ে চেক করার চেষ্টা করবে, কারণ ডিটারমিনেন্ট এখানে মেজর প্রপার্টি হিসেবে কাজ করে। ডিটারমিনেন্টটা মানে ট্রেসের থেকে ডিটারমিনেন্টের প্রায়োরিটি বেশি পায় যখন তারা সিমিলার হবে, যখন দুটো ম্যাট্রিক্স সিমিলার হবে তাতে ডিটারমিনেন্ট সমান হবে। অবভিয়াসলি ট্রেস তারা দুজন প্রায় 50-50 মানে জাস্ট হোল্ড করে, কারণ কি তাদের আইগেন ভ্যালুই তো সেম, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। তো আমি এখানে যদি ট্রেস দিয়ে দেখি, আচ্ছা আমি যদি প্রথমে ডিটারমিনেন্ট দেখি, তো এর ডিটারমিনেন্ট কত হচ্ছে না 0 - 5,
মানে -5। এই বি এর ক্ষেত্রে আমরা চেক করছি এখন, ঠিক আছে, বি অপশনটার ক্ষেত্রে। আচ্ছা বি এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট কত না, বি এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট কত 3 - 8 মানে এটাও -5। তো তাদের দুজনের ডিটারমিনেন্ট সমান হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি তারা সিমিলার? না, কারণ ওটা হচ্ছে নেসেসারি মানে নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট, মানে সিমিলার হলে ডিটারমিনেন্ট সমান হবে বাট হতে পারে না। তো আমরা আরো চেক করি যে মানে ডিসকাস করতে পারি কিনা। যদি সব প্রপার্টি হোল্ড হয়ে যায় তাহলে আমরা সেই ইন জেনারেল সিমিলারিটি দেখাতে যাব, যদি ইউজিং ডেফিনেশন। ওকে, তো আমরা এবার ট্রেস চেক করি। তো ট্রেস যখন চেক করব এর ক্ষেত্রে এখানে ট্রেস কত 0 + 3 মানে 3। ট্রেস যখন চেক করব বি এর ক্ষেত্রে যখন ট্রেস চেক করব 1 + 3 মানে 4। ট্রেস কিন্তু ইকুয়াল হচ্ছে না, তো দুটো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডেট ইকুয়াল হয়ে যাচ্ছিল বাট ট্রেস ইকুয়াল হচ্ছে না, তার মানে ট্রেস যেহেতু নট ইকুয়াল তাহলে আমরা বলে দেবো এটা সিমিলার নয়। ওকে, সিমিলারিটি কনসেপ্ট কিন্তু লাগে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হলো, এবার হচ্ছে এ বি দুটো ম্যাট্রিক্স তারা কি সিমিলার? তো এখানে কি করে চেক করব? সি অপশনের ক্ষেত্রে দেখছি ডিটারমিনেন্ট 5 হোল্ড হচ্ছে, সরি ট্রেস, আমি ডিটারমিনেন্ট বলে দিচ্ছি। তো আমি এখন সি অপশন নিয়ে চেক করছি। তো সি অপশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেস চেক করলে এ এর ক্ষেত্রেও 5, বি এর ক্ষেত্রেও 5। যদি ডেট চেক করি তার মানে এ এর ক্ষেত্রে কি হচ্ছে, এ এর ক্ষেত্রে হচ্ছে -6 + 12 মানে 6, বি এর ক্ষেত্রে হচ্ছে 6 - 0 মানে 6। এদের ক্ষেত্রে ডেট আর ট্রেস সমান হচ্ছে। এবার আমরা অন্যদিকে যাই, তো এর আইগেন ভ্যালুগুলো বের করি, তারপরে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়ালে যাওয়া যাবে, ঠিক আছে, সেটা লজিক্যালি ডিসকাস করে দেওয়া যাবে। আচ্ছা এর ক্ষেত্রে আইগেন ভ্যালু বের করি। এর ক্ষেত্রে আইগেন ভ্যালু কিছু শর্টকাট ট্রিক্স লাগছে, রো সাম বা কলাম সাম সেম হচ্ছে, এরকম কিছু হচ্ছে না। তার মানে এর ডিটারমিনেন্ট আমরা কত জানি 6 আর ট্রেস কত জানি না 5। তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি বলেছিলাম, ল্যামডা স্কয়ার মাইনাস ট্রেস অফ এ ইনটু ল্যামডা প্লাস ডেট এ ইকুয়াল টু 0। তো এর রুট কি করে বের করব, ল্যামডা -2 ল্যামডা -3 ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো, কোয়াড্রেটিক ইকুয়েশন রুট ব্যবহার করে বের করব কি করে, ল্যামডা ইকুয়াল টু 2 3। দুটো আইগেন ভ্যালু পেয়ে গেছি, দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়েছি, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যা হবে এখানে দেখো দুটো আইগেন ভ্যালু আমার, এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তো এর ক্ষেত্রে আইগেন ভ্যালু দুটো কি হয়ে যাচ্ছে 2 3। তো তার মানে কি দুজনেরই ডিস্টিংক্ট আইগেন ভ্যালু এবং সেম আইগেন ভ্যালু, তো তাদের ওই প্রপার্টিটা হোল্ড হয়ে যাচ্ছে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালও সেম হবে। 2 × 2 ম্যাট্রিক্স, দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়েছি, তো মিনিমাল পলিনোমিয়ালও সেম হবে। আর এখানে সিমিলার হওয়ার মানে এরা যে সিমিলার ডেফিনেশন দিয়ে এবার আমি কি করে দেখিয়ে দেবো, নাকি না 2 একটা আইগেন ভ্যালু আর 3 একটা আইগেন ভ্যালু, এর করেসপন্ডিং একটা আইগেন ভেক্টর পাবো, দুটো আইগেন ভেক্টর পাবো, সেটাকে দিয়ে বি ম্যাট্রিক্স বানাবো। এখানে ধরো 2 এর করেসপন্ডিং আইগেন ভ্যালু কলামে বসিয়েছি আইগেন ভেক্টর, আর 3 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর এই কলামে বসিয়েছি, সাজ দ্যাট P ইনভার্স AP ইকুয়াল টু D। তো ডিটা কি না 2 0 0 3। কেন আমি 2টাকে আবারও বলছি, সেই যে সেখানে বারবার রিপিট করছিলাম এখানে আবারও রিপিট করছি, 2 এখানে আইগেন ভ্যালু নিয়েছি মানে ফার্স্ট কলামে 2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর বসবে পি ম্যাট্রিক্সে, যে ইনভার্টেবল পি তৈরি করব। 3 এখানে নিয়েছি মানে সেকেন্ড কলামে 3 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর বসবে। ওকে, তো তার মানে কি দেখিয়ে দিলাম, এ আর এই যে বি, এটা বি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো বি ম্যাট্রিক্স আর এখানে এ ম্যাট্রিক্স, আর এর জন্য একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পি পেয়েছি, যার জন্য এরা দুজন সিমিলার দেখিয়ে দিলাম। তো তার মানে এরা দুজন কিন্তু সিমিলার হয়ে গেল। এখানে আমি বোঝাচ্ছি তোমাকে কিভাবে লজিকটা লাগে, সেই জন্য টাইম লাগছে তোমার কাছে, কিন্তু এটা করতে 10 সেকেন্ডের কাজ, এটা 10 সেকেন্ডের কাজ, এটা 20 সেকেন্ডের কাজ। কারণ কি আমি মানে কি বলবো, জাস্ট 30 সেকেন্ডের কাজ বলতে পারো, কারণ এখানে তোমার কাছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করে নিচ্ছ, যেহেতু ডেট সমান ট্রেস সমান, আইগেন ভ্যালু বের করতে গিয়ে দেখলাম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়াল সমান, তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি করসপন্ডিং টু আইগেন ভ্যালুজ আর সেম, আইগেন ভ্যালু আর অলসো সেম। সো সেখানে ইনভার্টেবল ম্যাট্রিক্স বের করে তার জন্য সিমিলার দেখানো ইজি প্রসেস, ঠিক আছে। তোমাকে তো কিছু বের করতে হচ্ছে না, তুমি যখন নিজে করবে, এখন বোঝার জন্য আমাকে বোঝানোর জন্য এতটা টাইম দিতে হচ্ছে। এবার আমি ডি অপশনে যাই।
এখানে ম্যাট্রিক্সগুলোকে আমি এভাবে চুজ করেছি, তোমার কাছে এত সুন্দর কোনো ম্যাট্রিক্স আসবে পরীক্ষায় কিছু এরকম ব্যাপার নেই, তোমার কাছে টাইম দেবে, তার কাছে তো তারা তোমাকে একটা কোশ্চেনের পিছনে 2 থেকে 3 মিনিট টাইম প্রোভাইড করবে, তো তোমার কাছে আসবে। তো আমি এখানে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য খুব সুন্দরভাবে কিছু এক্সাম্পলকে চুজ করেছি। তো এখানে যে এ ম্যাট্রিক্সটা, এটা এই ম্যাট্রিক্সটাই, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়, আমাকে দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু বের করা মানে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, তাই না? তো এর ক্ষেত্রে আমি তার মানে জানি যে একটা পি ইনভার্টেবল ম্যাট্রিক্স পেয়েছি, যার জন্য পি এ পি ইকুয়াল টু ডি। আমি এখানে ডিটাকেই না বি এর ইকুয়াল দিচ্ছি, কারণ বোঝার চেষ্টা করো, এখানে এ ম্যাট্রিক্সটা সেম নিয়েছি, এটা সিমিলার টু ডি, আমি এটাকে ডি1 নিচ্ছি। কারণ ডি1 নিচ্ছি কেন না, এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি না এর নামও বি দিয়েছি, তো এটারও নাম যদি আমি বি দিয়ে রাখি তখন তোমাদের কাছে কনফিউজড হবে। তো এখানে আমি বলে দিচ্ছি যে এ যে ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু এটা পেয়েছি, তার করসপন্ডিং ডি1 আমি কনস্ট্রাক্ট করেছি। এই অঙ্কটাকে ভুলে যাও, এখন সি অপশনকে ভুলে যাও, এখন আমি ডি অপশন নিয়ে কাজ করব, ডি কোশ্চেনটাকে নিয়ে আমি কাজ করছি। ওকে, পেয়েছি। এবার আমি এই বি এর ক্ষেত্রে দেখি কি হচ্ছে, বি এর ক্ষেত্রে কি হচ্ছে। আচ্ছা, কিছু এখানে তুমি ডিটারমিনেন্ট ট্রেস দিয়ে চেক করে দেখে নিতে পারো যে এরা কি সিমিলার হচ্ছে কি সিমিলার না। এদের ক্ষেত্রে ট্রেস দিয়ে যেমন চেক করা, অবভিয়াসলি আমার কাছে যে নেসেসারি কন্ডিশন আছে আমি সেখান থেকে সবসময় ডিসকার্ড করার চেষ্টা করব, যে তারা কি সিমিলার নয়, আমাকে ডিসকার্ড করতে ওই অপশন, ওই যে 5টা প্রপার্টি দিয়েছিলাম ওরা তোমাকে হেল্প করবে। যদি না হয় তাহলে তোমাকে ইন জেনারেল মেথডে আসতে হবে, সেখানে এসে তোমাকে টেকনিক্যালি দেখতে হবে কত শর্টে তুমি ওটাকে কনক্লুশন টানতে পারছো। ঠিক আছে, তো তুমি ডিটারমিনেন্ট ট্রেস দিয়ে চেক করে দেখবে, ওই যে 5টা প্রপার্টি দেখিয়েছিলাম সবকটা এর ক্ষেত্রে হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 1 - 1 2 4। আচ্ছা, এরও না আইগেন ভ্যালু বের করা ইজি, কারণ এর রো সাম হচ্ছে 3, এর রো সাম 3, তার মানে একটা আইগেন ভ্যালু হচ্ছে 3, ল্যামডা ইকুয়াল টু 3। ল্যামডা 2টা কি করে পাবো না, এর ট্রেস হচ্ছে 5, ট্রেস হচ্ছে 5, তার মানে কি হচ্ছে একটা আইগেন ভ্যালু 3 হলে অন্য আইগেন ভ্যালুটা 2 হবে। আচ্ছা, ডিটারমিনেন্ট দিয়ে হোল্ড হচ্ছে তো 3 cos 6, এখানে ডিটারমিনেন্ট কত হচ্ছে 4 + 2 6, তার মানে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু হচ্ছে 6, তো 6 ডিটারমিনেন্ট দিয়ে হোল্ড হচ্ছে, মানে আমার আইগেন ভ্যালু দুটো 3 and 2। বি এর জন্য আমি কি বলেছিলাম, দুটো ম্যাট্রিক্স সিমিলার, তাদের করসপন্ডিং আইগেন যে ভেক্টর হবে তারা সেম হবে এটার মানে নেই, কিন্তু তাদের যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা সেম হবে। ঠিক আছে, তো আমি এখানে যে ল্যামডা 1 আর ল্যামডা 2, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু আমি প্রথমে 2 নিয়েছি 3 নিয়েছি, তো ঠিক আছে, আমাকে এটাকে দেখানোর জন্য আমি এটাকে ল্যামডা 1 ল্যামডা 2 নিচ্ছি। তো ল্যামডা 1 এর করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পেয়েছি, ল্যামডা 2 এর করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পেয়েছি, মানে সেই আইগেন ভেক্টরগুলো অবভিয়াসলি পি এর করসপন্ডিং যে আইগেন ভেক্টর পেয়েছি তার সঙ্গে সেম নাও হতে পারে, তো এটার নাম ওই জন্য কিউ দিচ্ছি। কিউ একটা আইগেন ভেক্টর পেয়েছি, যার জন্য কিউ ইনভার্স ডি কিউ ইকুয়াল টু d1। কিউ ইনভার্স বি কিউ ইকুয়াল টু d1, কিউ ইনভার্স বি কিউ ইকুয়াল টু d1। তো এর ক্ষেত্রেও পেয়েছিলাম d1, ওখানেও d1 পাচ্ছি, কারণ কি ওই 2 3 সেম আইগেন ভ্যালু। ঠিক আছে, এবার আমি কি লিখে দিতে পারি না এই দুটোকে ইকুয়াল করে, এটা 1 নম্বর এটা 2 নম্বর, তো 1 2 দুটোকে ইকুয়াল করে আমি লিখতে পারি না পি ইনভার্স এ পি ইকুয়াল টু কিউ ইনভার্স বি কিউ, লিখতে পারি। তাহলে ওখান থেকে আমি কি লিখতে পারি না, কিউ ইনভার্স পি ইনভার্স এ পি কিউ ইকুয়াল টু, মানে এখানে তো কিউ ইনভার্স ছিল, তো ইকুয়াল টু বি লিখতে পারি, মানে বোথ সাইডে কিউ আর কিউ ইনভার্স দিয়ে দুদিকে গুণ করেছি, এটা আইডেন্টিটি হয়ে গেছে, এটা পড়ে আছে। তো আমি এই পি কিউ নিয়ে নিতে পারি, তার মানে কি হতে পারে না পি কিউ ইনভার্স এ পি কিউ ইকুয়াল টু বি। জাস্ট এর ভেতরে আর্গুমেন্টটা কি চলছে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি আমি জিনিসটা তোমার কাছে শুধু মেকানিক্যালি বোঝানোর চেষ্টা করছি, খুব শর্টের মধ্যে তোমার কাছে প্রপার আইডিয়াটুকু চলে যাচ্ছে।
ঠিক আছে। তো তার মানে আমি কতদূর যা ফার্দার স্টেপ করেছিলাম সেখান থেকে এটা পেয়েছি, যেহেতু পি কিউ ইনভার্টেবল তো আমি এখানে আসতে পারি। এবার আমরা তো জানি যে একটা ম্যাট্রিক্স এ বি ইনভার্স মানে বি ইনভার্স এ ইনভার্স, তো এই লাইনটা আসতে পারি। আচ্ছা পি কিউ তো ইনভার্টেবল, আমার কাছে তো পি ইনভার্টেবল মানে কি ডেট পি নট ইকুয়াল টু 0, কিউ ইনভার্টেবল মানে কি ডেট কিউ নট ইকুয়াল টু 0। পি কিউর ইনভার্টেবল পি কিউ ডিটারমিনেন্ট বের করলে কি হবে, ডেট পি ডেট কিউ নট ইকুয়াল টু 0, রাইট। পি ইনভার্টেবল মানে পি নন সিঙ্গুলার কিউ নন সিঙ্গুলার, তাদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তার মানে পি কিউ এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে পি কিউ ইনভার্টেবল। পি কিউ ইনভার্টেবল মানে তার ইনভার্স এক্সিস্ট করে। তো এখানে আমি পি কিউ একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পেয়েছি, যার জন্য পি কিউ ইনভার্স এ পি কিউ ইকুয়াল টু বি। তাহলে দেখিয়ে দিলাম এ বি আর সিমিলার। তোমার কাছে যদি এরকম ভাবে 3x3 ম্যাট্রিক্স দেওয়া হয় তুমি কনক্লুশনটা আনতে পারবে। লাস্ট যে एग्जांपल, প্রথম দুটো एग्जांपल তো নেসেসারি কন্ডিশন দিয়ে ডিসকার্ড করে দিলাম। 3 নম্বর एग्जांपल ডায়াগোনালাইজেবিলিটি কনসেপ্ট, যেহেতু 2x2 ম্যাট্রিক্স দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়ে গেছি, দুটোর ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছিলাম সিমেট্রিক্সের ক্ষেত্রে, তার জন্য সিমিলার বলে দিলাম। কিন্তু 4 নম্বর एग्जांपल, 4 নম্বর एग्जांपल এর মধ্যে যে লজিক্যালি যে ওয়েতে বললাম এই আর্গুমেন্টটা তোমাকে মনে রাখতে হবে। দরকার হলে ভিডিওটাকে মাঝে অফ করে ভেতরে ব্যাকে গিয়ে জিনিসটা যদি একবারে না বোঝা যায় তো জিনিসটাকে বারবার বোঝার চেষ্টা করবে, দুবার দেখলে অবভিয়াসলি তুমি বুঝতে পারবে। এই আর্গুমেন্টটা কিন্তু মাথার মধ্যে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরবর্তীকালে ফার্দার স্টেপে অনেক এক্সামের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তোমার।